মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ফের জবানবন্দি দিচ্ছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ, যিনি শেখ হাসিনার ৩টি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৯ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শেষ করেন প্রসিকিউশন। তাদের জবানবন্দিতে উঠে আসে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা। গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও সাক্ষীরা। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। উত্তরার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে ২২ অক্টোবর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকে ৭টি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এর মধ্যে একটি মামলা হচ্ছে শেখ হাসিনার মামলা, এবং এই মামলায় শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন আসামি রয়েছেন। চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হয়েছেন আসামি থেকে। আর আজকে এই মামলায় সাক্ষী দিচ্ছেন সিআইডির ফরেনসিক বিভাগের একজন বিশেষজ্ঞ, এবং তিনি এই মামলায় শেখ হাসিনার যে অডিও রেকর্ডগুলো পাওয়া গেছে সেই অডিও রেকর্ডগুলো পরীক্ষা করেছেন, এবং অডিও রেকর্ডগুলো কিভাবে পরীক্ষা করা হয়েছে এবং অডিও রেকর্ডগুলো আসলে যথাযথ শেখ হাসিনার কিনা সেটি কিন্তু তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। এবং এই অডিও রেকর্ডের মধ্যে একটিতে রয়েছে যে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, একই সঙ্গে শেখ হাসিনা যে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন সেই ফোনালাপটি তিনি পরীক্ষা করেছেন, এবং পরীক্ষাটি করে তিনি যেটি জবানবন্দিতে বলেছেন যে এই ফোনালাপটি যে শেখ হাসিনারই এটি তারা প্রমাণ পেয়েছেন। এর বাইরে আরও 6টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। এর মধ্যে কক্সবাজারের আলোচিত কাউন্সিলর ইকরামুল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির মামলার শুনানি ছিল, সেটিও পিছিয়ে গেছে। তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল, সেটি পিছিয়ে গেছে। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের মামলার শুনানির দিন ধার্য ছিল, সেটিও তদন্ত রিপোর্ট পিছিয়ে গেছে। গাজীপুরের কোনাবাড়ির একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল, সেটিও প্রসিকিউশনের 2 মাস সময় আবেদনের প্রেক্ষিতে সেটিও পিছিয়ে গেছে। একই সঙ্গে সিলেটের সাংবাদিক তোরাব আলী হত্যা মামলার দিন ধার্য ছিল তদন্ত রিপোর্ট দাখিলের, সেটিও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সেটিও পিছিয়ে গেছে। অর্থাৎ 6টি মামলার তদন্ত রিপোর্ট দাখিলের দিন পিছিয়ে গেছে, আর শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এবং এই সাক্ষী, যিনি সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ, তিনি আজকে যে সাক্ষী দিচ্ছেন সেটি এর আগে তিনিও সাক্ষী দিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ চতুর্থ দিনের মতো সেটি এখনও চলছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।